হুব্বে মুস্তাফা ও হুব্বে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটির সহযোগিতায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সভাপতি বাইতুর রিদওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক পৃষ্ঠপোষক হযরতে আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ আরফাত আল কাদরি জেদা মজদহু ওয়াইলমুহু ওয়া শরফহু। আজকের এই মাহফিলের উদ্বোধক মৌলানা মোহাম্মদ ইউসুফ চৌধুরী আল কাদরি, নূর বেগম জামে মসজিদের খতিব, আজকের এই মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষত ফয়জুল বারী মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক হযরতে আল্লামা মৌলানা মোহাম্মদ বেলালউদ্দিন আল কাদরি জন্য সমগ্র সৃষ্টি জগতের জন্য আমার আর আপনার নবী নন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের অর্থ এবং ওই আয়াত সম্পর্কে দুই একটি কথা বলে খোদা হাফেজ বলবো। নবী সমগ্র জগতের জন্য, ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ বলতে যত ঊর্ধ্ব জগৎ আছে, নিম্ন জগৎ বলতে জমিনের নিচে তারা পর্যন্ত ওখানে জগৎ আছে, কীট পতঙ্গ আছে, সকলের জন্য আমাদের নবী। এই নবী রহমতুল্লিল আলামিন, কল্যাণ স্বরূপ, সকল সৃষ্টি জগতের, শুধু মানুষের না। আমাদের নবী প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, যার যা হক দিয়েছেন। বৈষম্য যেটাকে বলা হয়, এই বৈষম্য দূর করে দিয়েছেন। নারী পুরুষের মধ্যে ছিল বৈষম্য, নারীর অধিকার বলতে কিছুই ছিল না, নারীদেরকে মোহর প্রদান করা হতো না, এটা একটা ভোগ্য পণ্য হিসাব ব্যবহার হতো। এমন নবী আগমনে সমগ্র বিশ্ব জগৎ খুশি, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত, গরু ছাগল পর্যন্ত। নাতাকাত দাব্বাতু কুরাইশিন বাজুম বিবাদিন, কুরাইশ গোত্রের জানোয়ার জন্তু চতুষ্পদ ও ঘোড়া বেড়া, তারা একজন আরেকজনের সাথে বলা বলি করতে লাগলো। জিজ্ঞাসা করা হলো, কিরে তোরা কথা কেন বলো, তোমাদের তো বাক শক্তি নেই, তোমরা কথা বলার শক্তি রাখো না? তারা উত্তর দিয়েছিল, তোমরা জানো না আজ এই পৃথিবীতে কে আসতেছেন? সমগ্র সৃষ্টি জগৎ তার জন্য সৃষ্টি। নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীর শুভাগমনকে উপলক্ষ করে আমরা খুশি উদযাপন করতেছি। সমুদ্রের মাছ একটা আরেকটার সাথে